কোন চ্যাপ্টার? আমার ছোট একটা প্রবলেম এটা হচ্ছে যে ৬ নাম্বারটাতে আরকি। হ্যাঁ তো ৬ নাম্বারটার ভাই আমি জিনিসটা প্রশ্নটা বুঝলাম, ম্যাথটা কিভাবে করলো এটাও বুঝলাম। কিন্তু একটা জিনিস বুঝলাম না সেটা হলো যে, যে অ্যাঙ্গেলটা নিল থিটা, থিটাটা আমরা হ্যাঁ, কি এটা ম্যানের সাথে নিব নাকি রেইনের সাথে নিব? তুমি ইচ্ছা মতো ধরতে পারবে, কোনো সমস্যা নাই। যদি ধরো ইয়ার সাথে ম্যানের সাথে নাও তাহলে লিখে দিবা আনুভূমিকের সাথে, আর যদি রেইনের সাথে নাও তাহলে লিখে দিবা উইথ ভার্টিক্যাল ও বা আচ্ছা না, উইথ রেইন, যেটা ইচ্ছা খুশি ধরতে পারবে, কোনো সমস্যা কারণ নেই। এখানে এক্সাম্পল 9 টাতে আবার দেখি রেইনের সাথে ধরলো। হ্যাঁ, যে কোনো ইচ্ছা ধরতে পারবে, এটা কোনো সমস্যা নেই। জাস্ট লিখে দিতে হবে যেটার সাথে ধরবে। আচ্ছা, আর ভাই এক্সাম্পল 10 টা একটু দেখান তো। এটারই সিমিলার ইয়ে। হ্যাঁ, এটা কোশ্চেনটার ফিগারটা মানে ফিগারটা বুঝিনি। আচ্ছা, এটা মনে হয় করাই নাই তোমাদেরকে, মনে হয় না? হ্যাঁ, করানো করাইছিলাম? হয় না। না, হয় না ভাই। ও আচ্ছা আচ্ছা, নর্মাল এটা আমি বাদ দেওয়ারই চেষ্টা করি, একটু ঝামেলাই এটা। আচ্ছা, ফিগারটা এখানে ফার্স্টে হচ্ছে কি, আহ ইয়াগুলো দেখি। বৃষ্টি হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, মানে এটা হচ্ছে বৃষ্টির অ্যাকচুয়াল ভেলোসিটি, ভিআর। জি। এরপর 60 কিলোমিটার পার আওয়ার বেগে হচ্ছে ইস্ট থেকে ওয়েস্টে বাতাস যাচ্ছে। তার মানে বাতাসের বেগকে ভিডব্লিউ হিসেবে ডোনেট করা হয়েছে একদম। এটা হচ্ছে এই যে ভিডব্লিউ, এটা হচ্ছে বাতাসের অ্যাকচুয়াল ভেলোসিটি, সেটা হচ্ছে ইস্ট টু ওয়েস্ট। দেন হচ্ছে পূর্ব থেকে ইস্ট থেকে ওয়েস্টে গাড়ি যাচ্ছে, সেটা হচ্ছে ভিসি। আচ্ছা, এখন তিনটা কন্ডিশনে ভিসি আমাকে বের করতে হবে। ব্যাপারটা কি বুঝে গেছে? জি মানে ভাই। এখানে কোশ্চেনে প্রোভাইডেড জিনিসগুলো কি, ভিআর, ভিডব্লিউ আর ভিসি হচ্ছে আমাকে বের করতে হবে, বাট ভিসি ডিরেকশনটা আমি জানি, সেটা হচ্ছে ইস্ট থেকে ওয়েস্ট। আর কিছু কিন্তু আমাকে দেওয়া নেই। হ্যাঁ, একটু কি বুঝতে পারছো? জি ভাই বুঝছি। আচ্ছা, এখন আমি ফার্স্টে বৃষ্টির লব্ধি একটা বের করে ফেলি। বৃষ্টির লব্ধি বলতে কি, এই যে বৃষ্টিটা পড়তেছে এটা কিন্তু বাতাসের জন্য বৃষ্টিটাও একটু বেঁকে যাবে না? হ্যাঁ, এখন যখন আমি ফার্স্টে বাতাস আর বৃষ্টির লব্ধিটা যদি একটু বের করে ফেলি, তাহলে সেটা কিভাবে করবো? ভিআর সি ইকুয়ালস টু কি, ভিআর মাইনাস সরি ভিআর ইকুয়ালস টু কি, ভিআর প্লাস ভিডব্লিউ হবে না? মানে এই বাতাসের জন্য রেইনের ভেলোসিটি কতটুকু চেঞ্জ হয়ে যাবে সেটা কি, এই ভি ক্যাপিটাল আর। একটু বুঝে গেল? জি ভাই। আচ্ছা, আমি স্টেপ বাই স্টেপ ফিগার গুলো আঁকলে মনে হয় বেটার হইতো। আমি একটু এঁকে হ্যাঁ, দেখাই। হ্যাঁ। আচ্ছা, এই বরাবর কি কি জিনিস আছে আমাকে একটু বলো তো। কি কি মানে কোন কোন ভেলোসিটি এই ডিরেকশন বরাবর? প্রথমটা হচ্ছে আহ, গাড়ির ভেলোসিটি। কারের আর উইন্ডের দুইটাই। হ্যাঁ, এই বরাবর হচ্ছে রেইনের। এটাকে ভি স্মল আর দিয়ে ডিনোট করলাম। এগুলো হচ্ছে অ্যাকচুয়াল ভেলোসিটি। লিখে দেই ভিডব্লিউ, ভিসি আর ভি স্মল আর। এখন আমি এই ভিডব্লিউটা আর ভিআর এর রেজাল্টেন্ট বের করতেছি। রেজাল্টেন্টটা হচ্ছে হলো ভি ক্যাপিটাল আর। এটা হচ্ছে বৃষ্টি আর বাতাসের ভেলোসিটির রেজাল্টেন্ট, ভি ক্যাপিটাল আর। একটু তো ক্লিয়ার, তাই না? জি ভাই, ওকে। আচ্ছা, এখন গাড়ি ভিজবে। গাড়ি ভিজে মানে কি, গাড়ির সাপেক্ষে বৃষ্টি কত কোণে পড়তেছে আমাকে তো সেটাই বের করতে হবে, তাই না? জি। এখন আমি যখন ফার্স্টে বৃষ্টি আর বাতাসের কাহিনী বের করে ফেললাম, আমার তো এখন গাড়ির জন্য আর বাতাসের কাহিনী বের করার দরকার না। আমি গাড়ির সাথে জাস্ট এই ভিআর এর কম্পেয়ার করবো, তাই না? গাড়ির সাথে এই ভিআর এর রিলেটিভ ভেলোসিটি কত সেটা দেখতে চাবো। যেহেতু আমি মানে ভিআর আর এই ভিডব্লিউ এর জন্য এই ভিআরটা বের করে ফেলছি, এখন আমার কাজ হবে কি, এই ভিআরটা আর এই ভিসি এর মধ্যে রিলেটিভ ভেলোসিটি বের করা। ব্যাপারটা বুঝে গেছে? এই ভিসি আর এই ভিআর এর মধ্যে রিলেটিভ ভেলোসিটি বের করতে হবে এখন আমাকে। আমি যদি বের করতে চাই ভিজবে কি ভিজবে না বা এরকম কন্ডিশন গুলোর জন্য। আচ্ছা ভাই, একটু বুঝে গাড়ির গেল? গাড়ির সামনে আর পিছনের কাঁচ ভিজবে বা ভিজবে না এটার কন্ডিশনটা কি হয়? মানে কি হলে ভিজবে, কি হলে ভিজবে না? আচ্ছা, গাড়িটা সাপোজ হচ্ছে এরকম একটা জিনিস, ওই আঁকা যায় না কেন? নর্মালি তো গাড়ি আঁকতে পারতেছি না কেন, একটু দাঁড়াও তো। গাড়িতে এরকম একটা শেপে থাকে মোটামুটি, তাই না? জি।
খুব বাজে একটা ড্রয়িং হয়েছে, বাট এরকমই তো একটা ব্যাপার স্যাপার থাকে, তাই না? হ্যাঁ চিন্তা করো যখন এভাবে পড়বে তখন কিন্তু সবকিছুই ভিজবে। হ্যাঁ মানে গাড়ির স্পিডের সাপেক্ষে গাড়ি তো যাচ্ছে, গাড়ির সাথে যখন এই ভিআরটা এরকম লম্বা লম্বি থাকবে হ্যাঁ তখন তো সবকিছুই ভিজবে না? হ্যাঁ ভাই আচ্ছা, এদূর বুঝলাম আমরা, ভালো কথা। এখন যদি বৃষ্টিটা এমনে পড়ে তাহলে কি পিছনের কাজ ভিজবে? সামনের দিক হচ্ছে হ্যাঁ সামনের দিক ভিজবে, পিছনের দিক তো হ্যাঁ ভিজবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। সামনের দিক বাম পাশে হ্যাঁ বুঝছি। আর যদি এমনে পড়ে তাহলে শুধু পিছনের দিকটা ভিজবে। জি ভাই এই হচ্ছে তিনটা কন্ডিশন। আমি অ্যাঙ্গেলটা চিন্তা করতেছি হচ্ছে ভার্টিক্যালের সাথে, তার মানে ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল যখন 0 তখন ঠিক সবকিছুই ভিজবে না? ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল প্রথম 0 হ্যাঁ কেসটা, হ্যাঁ এটা হচ্ছে প্রথম কেস। থিটা যখন 0 তখন সামনের আর পিছনে দুইটা কাছে ভিজবে। হ্যাঁ বুঝা গেল? জি ভাই আচ্ছা, যখন থিটা হচ্ছে গ্রেটার দেন 0 তখন শুধু পিছনের সামনের কাজ দিক ভিজবে। না, শুধু পিছনের কাজ ভিজবে। থিটা হচ্ছে গ্রেটার দেন 0। এই যে যখন এইভাবে থিটা, আমরা থিটাটা এইভাবে এখান থেকে হিসাব করি, এভাবে যাই নরমালি, এভাবে যাই না, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হ্যাঁ ওয়াই এক্সিস। যখন থিটা গ্রেটার দেন 0 তখন হচ্ছে শুধু পিছনেরটা ভিজবে। আর থিটা যখন এদিকে যাচ্ছে তখন হচ্ছে লেস দেন 0, তখন হচ্ছে শুধু সামনের কাজ ভিজবে। এই তিনটা কন্ডিশন কি ক্লিয়ার? ভাই আবার একটু কন্ডিশন গুলো বলবেন? আচ্ছা, আমি তাহলে ফিগার গুলো একটু আরেকবার রাখি। এই কন্ডিশনটাতে দেখো তো সবকিছুই ভিজতেছে না, সামনের পিছনের উপরের। এখন যে জি ভাইয়া। ফিগারটা দেখতে পাচ্ছ এখানে ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। না, ভার্টিক্যালের সাথে 0 0 0 0 0 ডিগ্রি। তার মানে বুঝতে পারলাম ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল যখন 0 ডিগ্রি হবে তখন আশেপাশে সবকিছুই ভিজে যাবে। এই জন্য থিটা ইকুয়ালস টু হচ্ছে 0। এটা বোঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখি যখন এভাবে বৃষ্টিটা পড়বে তখন কি শুধু পিছনের কাজ ভিজবে না? হ্যাঁ এমনি বৃষ্টি পড়লে তো সামনেরটা ভিজার কোনো সুযোগ নাই। তো থিটা যদি গ্রেটার, এইখানে দেখো থিটাটা কত, গ্রেটার দেন 0 না? এভাবে যদি যাই, আমরা তো নরমালি এটাকে এক্স অ্যাক্সিস ধরি, এটাকে ওয়াই ধরি, তাহলে এভাবে গেলে এটা কি থিটাটা 0 পজিটিভ না এখানে? জি ভাইয়া। তার মানে যদি থিটা পজিটিভ হয় তখন শুধুমাত্র পিছনের কাজটা ভিজবে। দ্যাটস ওয়াই থিটা গ্রেটার দেন 0, তখন শুধুমাত্র পিছনের কাজটা ভিজবে। এটা বোঝা গেল? জি ভাইয়া। আর যখন বৃষ্টি এভাবে পড়বে তখন কিন্তু শুধুমাত্র সামনেরটা ভিজবে, তখন আর পিছনেরটা ভিজবে না। তার মানে কি থিটা যখন লেস দেন 0 তখন কি শুধু সামনেরটা ভিজতেছে? দ্যাটস ওয়াই কন্ডিশন হচ্ছে এটা, সামনেরটা ভিজার কন্ডিশন হচ্ছে থিটা লেস দেন 0। বুঝতে পারছো ভাইয়া? বুঝতে জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি থিটার কাজ শেষ করলাম। এখন আমার তাহলে এই থিটাটা বের করে দেখতে হবে থিটাটা অ্যাকচুয়ালি কত। মানে থিটার তো কোনো ম্যাথমেটিক্যাল টার্মে ভ্যালু পাবো না, বাট একটা ইকুয়েশন পাবো অ্যাকচুয়ালি। আমি সেই ইকুয়েশনটা এখন বের করতে যাচ্ছি। তো ফার্স্টে বলে দিই, আমি যেহেতু এই ভি আর আর এই ভিডব্লিউ এর জন্য ভি ক্যাপিটাল আর পেয়ে গেছি, আমি কিন্তু এই ভিডব্লিউ নিয়ে আর ডিল করব না। বুঝতেছো? জি জি ভাইয়া। এখন আমি এই ভিসি এর সাথে ভি ক্যাপিটাল আর এর চিন্তা ভাবনা করব। এখন আমি যাচ্ছি কি লোকটা বা সরি গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ, গাড়ির সাপেক্ষে বৃষ্টির বেগ কি দিয়ে এক্সপ্রেস করা হয়? ভি আর মাইনাস ভিসি না? জি ভাই গাড়ির ভেলোসিটি অফ ভিস হ্যাঁ মানে এই ভিসি উইথ রেসপেক্ট টু ভি আর, দ্যাট মিন্স হচ্ছে ভি আর সি দিয়ে লিখবো আমরা, তাই না? একটু কি বুঝা গেছে? এটা কি ভেলোসিটি অফ কার উইথ ভেলোসিটি রেসপেক্ট অফ না, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট হ্যাঁ টু কার। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ রেইন বলতে কিন্তু এই রেইনটা না, রেইন বলতে এই রেইন, রেজাল্টেন্টটা রেজাল্টেন্ট রেইন, রাইট? সো ভি আর সি ইকুয়ালস টু কত হবে? ভি ক্যাপিটাল আর
মাইনাস ভিসি। জি একটু ক্লিয়ার তো তাই না? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা এখন ভিআর এর ভ্যালুটা আমরা বসায় ফেললি তাইলেই হয়ে যায় বাকি পার্টটুকু। ভিআর এর ভ্যালু একটু কত বের করলাম? ভি স্মলার প্লাস ভিডব্লিউ, সেই ভ্যালুটা এখানে বসাইলাম। ভি স্মলার প্লাস ভিডব্লিউ মাইনাস ভিসি। একটু বোঝা গেল? হ্যাঁ একটু বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা দেন আর কি করছে এখানে? আচ্ছা tan থিটা ইকুয়ালস টু, এখন এখান থেকে যদি আমরা থিটা বের করতে চাই, ভিডব্লিউ মাইনাস ভিসি প্লাস ভিআর, মানে এখানে পি আর কিউ যে জিনিসটা আমরা জানি, পি প্লাস কিউ কে এটাকে হচ্ছে কিউ ধরে নিছে পুরোটাকে, আর ভিআরটাকে হচ্ছে পি ধরে নিছে। বুঝতে পারছো? মানে নরমালি আমরা কি লিখি, একটা জিনিসের এক্স সামথিং পি প্লাস কিউ যখন লিখি, সেটার মানে অ্যাঙ্গেলটা কেমনে বের করি? কিউ সাইন থিটা পি প্লাস কিউ কস থিটা এভাবে করি না স্যার? জি ভাইয়া। হ্যাঁ এটাই তো। So, এখানে এটাকে হচ্ছে কিউ ধরে নিল, দ্যাট মিন্স কিউ সাইন থিটা ভিডব্লিউ মাইনাস ভিসি সাইন থিটা ডিভাইডেড বাই পি, পি প্লাস কিউ কস থিটা, এখানে হচ্ছে পি প্লাস কিউ কস থিটা। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। আর এখানে ওই কস থিটা কেন বাদ গেছে নিশ্চয়ই বুঝতে পারতেছো, হ্যাঁ অ্যাঙ্গেলটা হচ্ছে 90 90 ডিগ্রি। হ্যাঁ এই জন্য। তারপর হচ্ছে নরমালি ভ্যালুটা চলে আসলো এটা। তারপর থিটা ট্যান থিটার ভ্যালু যখন তুমি পেয়ে গেলা, তখন হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু এটা ধরেই তুমি সব বাকি তিনটা ক্যালকুলেশন করবে। এটা হচ্ছে ট্যান থিটার মান ইকুয়ালস টু 0 হবে এখানে, ট্যান থিটার মান গ্রেটার দেন 0, ট্যান থিটার মান লেস দেন 0। একটু কমপ্লিকেটেড, আমি নরমালি মানে সাজেস্ট করি এটা অ্যাভয়েড করার জন্য, খুব একটা ইম্পর্টেন্ট ম্যাথ না আসলে, অ্যাভয়েড করতে পারো চাইলে। মানে এটা যদি নাও শিখো তাহলে খুব একটা অসুবিধা হবে না আর কি। তবে আগ্রহের জন্য চাইলে শিখতে পারো এই আর কি। আচ্ছা এটা কি ক্লিয়ার এখন ম্যাথটা? জি ভাইয়া ক্লিয়ার। আর ভাইয়া কয়েকটা এমসিকিউর প্রবলেম আছে। আর আচ্ছা আপনি পেজ নাম্বার 17 এ যান। 7। হ্যাঁ ভাই এটার একদম নিচে দিয়ে 44 নাম্বারটা। আচ্ছা ক্ষেত্রফল নির্ণয় করে, এখন তোমাকে সাইড গুলা বের করতে হবে, মানে সাইড গুলার ভেক্টর বের করতে হবে। সাইড গুলার ভেক্টর কিরকম? 2 minus 1, দ্যাট মিন্স হচ্ছে I, 3 minus 1 2j, 1 minus 3 minus 2k, একটা ভেক্টর পেলা। বুঝতে পারছো? মানে প্রসেসটা কি পয়েন্ট এরকম গুলার কোঅর্ডিনেট দেওয়া থাকলে ইয়া বের করার? কোঅর্ডিনেট থাকলে হচ্ছে একটা থেকে একটা মাইনাস করে পাশে ইউনিট ভেক্টর গুলা বসা দিতে হবে, ij কে বসা দিতে হবে। মানে ফার্স্টে সাইড, আমার তাকে সাইড বের করতে হবে। আমি যদি দুইটা সাইডের ভেক্টর পাই, তাহলে আমি সেটাকে ক্রস প্রোডাক্ট করে হাফ করে এরিয়া পেয়ে যাব না? জি ভাইয়া। তো আমার দুইটা সাইড ভেক্টর লাগবে। দুইটা সাইড ভেক্টর কিভাবে বের করব? 2 থেকে 1 মাইনাস করবা I, 3 থেকে 1 2j, 1 থেকে 3 মাইনাস 2k, মানে একটা ভেক্টর পেয়ে গেলা তাহলে I প্লাস 2j মাইনাস 2k, তাই না? জি ভাই। সিমিলারলি এটা থেকে এটা মাইনাস করবা, তাহলে কি পাওয়া যাবে? মাইনাস I মাইনাস j মাইনাস 2k। দুইটা ভেক্টর পেয়ে গেলা, দেন এই দুইটার মধ্যে ক্রস প্রোডাক্ট করবা, দেন এরিয়া বের করবা, হাফ করবা, এই আর কি। আচ্ছা। একটা থেকে আরেকটা মাইনাস, এখানে 2 এখানে 1, দ্যাট মিন্স 2 মাইনাস 1, হ্যাঁ একেরটা এটা কি লিখবা ওই 2 যে x1 minus x2 প্লাস y1 minus y2 plus z1 minus z2 এরকম ফর্মুলা রুট ওভার। হ্যাঁ বাট ij কে থাকবে, x1 minus x2 বাট ij কে থাকবে, এভাবে 2 এভাবে লিখবা 2 minus 1 I প্লাস 3 minus 1 j। বুঝতে পারছো মনে হয় না? জি ভাই বুঝছি অনেকটা। এভাবে হচ্ছে দুইটা ভেক্টর পাবা, একটা হচ্ছে এটা থেকে এটা মাইনাস করবা, আর একটা হচ্ছে এটা থেকে এটা মাইনাস করবা, দেন সেই দুইটা ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট করবা। আচ্ছা। এরপর ভাইয়া 54 নাম্বারটা। আচ্ছা এক মিনিট। এর নিচেই আছে। পি এর সরণ কত?
আচ্ছা, সরণ কোন পজিশন থেকে কোন পজিশনে গেল সে? এখান থেকে এখানে? কোশ্চেনটা আমি বুঝি নাই, মানে এরকম ফিগার তো কোনো করি নাই। হ্যাঁ সেটাই তো, এটার সাথে ভেক্টর আছে। আমি সলিউশনটা দেখি তাহলে কি বললো, সলিউশন কিভাবে করছে। হ্যাঁ একই সলিউশনটাও কথাই বুঝি আছে। নাই। চাকার বিপরীত বিন্দু, ও আচ্ছা, আমি তো কিউ বিন্দুর কথা খেয়ালই করিনি, এই জন্য এই ঝামেলাটা হয়েছে। আচ্ছা, এটা একটা চাকা, বুঝছো? চাকাটা ঘুরতেছে, হ্যাঁ, এই চাকাটা ঘুরতেছে। তো দেখো দেখো একটা জিনিস যখন ঘুরে, তো কিউ বিন্দুটা যখন এখানে আসলো, তখন কি মানে এই কিউ ধর, আচ্ছা আমি দেখাই, ঘুরতেছে একবার, যখন ঘুরতে ঘুরতে সামনে আগাবে, যখন আবার দেখবো যে এই কিউ বিন্দুটাই উপরে আর পি বিন্দুটাই নিচে, তার মানে কি সে একটা কমপ্লিট রোটেশন করছে না? জি ভাই। এটা তো বুঝতে পারছো তাই না? হ্যাঁ, তার মানে আবার যখন আমি কি কিউটা নিচে বাট পিটা উপরে, মানে পজিশনটা একদম অল্টার হয়ে গেল। দ্যাট মিন্স কি তারা অর্ধেক মানে অর্ধেক বল ঘুরছে না, মানে তার সারকামফারেন্সের অর্ধেকটুকু অতিক্রম করছে না? জি। পজিশনটা যখন ইন্টারচেঞ্জ হয়ে গেল, কিউ ছিল উপরে পি নিচে, এখন কিউ নিচে পি উপরে, দ্যাট মিন্স কি সে তার সারকামফারেন্সের অর্ধেক অতিক্রম করছে। হ্যাঁ, বুঝতে পারছো হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, বুঝছি ভাই। আচ্ছা, ভাই সারকামফারেন্সের আবার অর্ধেক একটু রিপিট অতিক্রম করবেন? করছে। হ্যাঁ আবার একটু শিওর। রিপিট করবেন? চিন্তা করো এই বলটা, আচ্ছা তোমরা কি এরকম ম্যাথ করছো যে পুরো একটা জায়গা ঘুরে আসতে, ওই যে এটা কোথায় জানি ছিল, ঠিক 8.1 এ মেবি, হায়ার ম্যাথে, ওই ট্রিগোনোমেট্রির ফার্স্ট চ্যাপ্টারটাতে, পরিধি টরিধি নিয়ে কিছু ম্যাথ। একটা গাড়ি হ্যাঁ ঘুরতেছে, ভাইয়া ছিল। তার গাড়ির চাকার ব্যাসার্ধ এত, একটু রাস্তা ঘুরে আসতে কতক্ষণ সময় লাগবে? জি ভাই, ছিল। ছিল ভাইয়া। আচ্ছা, তার মানে তাহলে তো আমরা এটা জানি তাই না, যে একবার যখন চাকাটা ঘুরে তখন সে কতটুকু দূরত্ব অতিক্রম করে সারকামফারেন্সের সমান। তার কনফারেন্সের সময়, এটা আমরা জানি অলরেডি তাই না? জি। জি ভাইয়া। আচ্ছা, এখান থেকে যখন এখানে আসলো, তখন কি সে অর্ধেক বার ঘুরলো না? যেহেতু কিউটা উপরে ছিল, কিউটা এখন নিচে চলে আসলো, পিটা নিচে ছিল, পিটা উপরে চলে আসলো, দ্যাট মিন্স কি সে অর্ধেক দূরত্ব অতিক্রম করলো না? মানে সারকামফারেন্সের অর্ধেক অতিক্রম করলো। তার মানে এখন আমি সারকামফারেন্স তো জানি তাই না, মানে রেডিয়াস যেহেতু দিয়ে দেওয়া, কোশ্চেনের রেডিয়াস দিয়ে দেওয়া ছিল। কোশ্চেনটা একবার দেখে আসি, আচ্ছা কি ভাই, গেল, স্মরণের ইংলিশটা কি? ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এখন আমরা দেখি এই ডিসটেন্সটা তাহলে কতটুকু হবে, আমাকে কেউ বলতে পারবা? অর্ধেক সারকামফারেন্সের সমান। সারকামফারেন্সের অর্ধেক, রাইট। এটা বুঝতে পারছো না? জি। জি ভাই। আচ্ছা, তাহলে এই ডিসটেন্সটা তোমরা বের করে ফেলতে পারবা। এটা 2 পাই আর ধরে, পাই আর যত আসে আর কি, এটা হচ্ছে সেই সারকামফারেন্স। আর আমি বের করতে চাচ্ছি কি এই পজিশনটা তাই না? ডিসপ্লেসমেন্ট মানে কি ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে কতটুকু দূরত্বে গেল। জি। আর এটা আমরা জানি এটার ভ্যালু কত, 90 হবে, যেহেতু রেডিয়াসের ডাবল ডায়ামিটার এটা। হ্যাঁ। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, সো আমি এটার ভ্যালু পেয়ে গেলাম 90, এটার ভ্যালু পেয়ে গেলাম সারকামফারেন্সের অর্ধেক। তাহলে এটা বের করা যাবে না পিথাগোরাস অ্যাপ্লাই করে? জি, বুঝছি। আচ্ছা, এই বাকিটা কি ম্যাথ বুঝতে পারছো নাকি দেখতেছো না? হ্যাঁ, ডিগ্রিও কি জি লাগবে? ভাইয়া, দেখছি। বুঝতে পেরেছি। তবে এই যে এটা না করলেও প্যারা নাই, এটা আসলে চ্যাপ্টারের সাথে খুব কম রিলেটেড আর কি, না করলেও খুব একটা সমস্যা নাই। আচ্ছা, এরপরে এরপরে ভাইয়া 56 এর এ। একটু আচ্ছা, কেমন জানি এটা অন্যরকম। এই প্রশ্নটা মনে হয় আমি লিখছিলাম কাউন্সিল বুকে। আচ্ছা, শোভন করলো বিপরীত বিন্দু হতে ওই পার দূরত্ব কতটুকু দূরত্ব অতিক্রম করবে? কোশ্চেনটা ওই একটু পার বরাবর কত? ভাই, কোশ্চেন একটু পড়ে আচ্ছা শোনান, বাকিরা হয়তো পায় না, পড়ে নাই তো এই জন্য। আচ্ছা, সো ফার্স্টে ফিগার এঁকে ফেলি, ফিগার আঁকলে ম্যাথগুলো ইজি হয়ে যায়। আচ্ছা, এর দিকে আঁকি।
এদিকে আছে এদিকে এটা হচ্ছে 0.5। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একজন হচ্ছে সোজাসুজি যাচ্ছে, এই শোভন ভাই হচ্ছে সোজাসুজি যাচ্ছে, মানে সে হচ্ছে একদম এই বরাবর যাচ্ছে। আর সামি ভাই করলো কি চালাকি করে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে গেল, মানে সামি ভাই হচ্ছে এভাবে গেল। আর দুইটা নৌকার ভেলোসিটি হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। আর এখান থেকে এটার দূরত্ব, এই জিনিসটার লেন্থ হচ্ছে 0.5 কিলোমিটার। কোশ্চেনটা কি সবাই বুঝতে পারছো? আরেকবার বলবো? আমার কথা শুনতে পাচ্ছো? জি ভাই শোনা যাচ্ছে। না ভাই এটা বলো। হচ্ছে স্ট্রিমের ভেলোসিটি, কারেন্টের ভেলোসিটি হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। এদিকে হচ্ছে শোভন নৌকা চালাইলো, তার নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার পার, সরি এদিকে হচ্ছে সামি গেল, তার বোটের ভেলোসিটি হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। শোভন হচ্ছে বোকা মানুষ, সে এদিক সোজাসুজি গেল, তার নৌকার ভেলোসিটি হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। আর এই যে দূরত্বটা সেটা হচ্ছে 0.5 কিলোমিটার, মানে এই পার থেকে এই পারের দূরত্ব হচ্ছে 0.5 কিলোমিটার। কোশ্চেন হচ্ছে যাত্রা বিন্দুর বিপরীত বিন্দু হতে ওই পার বরাবর ঠিক কতটুকু দূরত্ব অতিক্রম করবে, মানে শোভন যখন অ্যাকচুয়ালি পৌঁছাবে তখন সে এইখান থেকে কতটুকু দূরত্বে যাবে। মানে সে ধরো এইখানে নৌকা চালানো শুরু করলো, বাট তার ভেলোসিটি তো অ্যাকচুয়ালি এই বরাবর হবে না, তার ভেলোসিটি কি হবে, এই বরাবর হবে না। জি বুঝতেছো? জি ভাই। মানে সে চালাইছে এদিকে, বাট এই কারেন্টের জন্য তার ভেলোসিটি ট্রান্সফর্মড হয়ে এদিকে চলে যাবে না। জি জি ভাই। ভাইয়া। তো সে অ্যাকচুয়ালি যাওয়ার পর ধরো সে এখানে পৌঁছাইলো, সে এখানে কতটুকু দূরত্ব পৌঁছাইলো, এইখানে তার ডিসটেন্সটা কত এই জায়গা থেকে, সেটা হচ্ছে আমার কাছে জানতে চাওয়া হচ্ছে। আর সেকেন্ডটা হচ্ছে চালাকি সত্ত্বেও সামি ভাই নৌকা রেসে জয় হতে পারবে না, এটা ইজি আছে। আচ্ছা কোশ্চেনটা কি তোমাদের কাছে ক্লিয়ার এখন? জি ভাই ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখি ক্যালকুলেশন করাচ্ছে। আমরা কম্পোনেন্ট নিয়ে চিন্তা করব এখানে, সহজ কথায়। এক্স ইকুয়ালস আমরা কি জানি, ভিটি, একদম বেসিক ফর্মুলা। হ্যাঁ আচ্ছা তো আমি এক্স কোন দিকে হিসাব করতে চাচ্ছি, এই বরাবর না? জি ভাই। তার মানে আমার ভিটা কিন্তু এই বরাবর হিসাব করতে হবে। এখন এই বরাবর ভেলোসিটির কয়টা কম্পোনেন্ট আছে? একটা হচ্ছে কারেন্ট আর একটা রেজাল্টেন্টের সাথে কস। এখন দেখো এই যে এই কারেন্টটা আর এই যে ভেলোসিটি, এই ভেলোসিটি কিন্তু আমি কাউন্ট না করলেও পারি, কজ এটার সাথে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাই না? জি ভাই। তার মানে এটা আমি বাদ দিয়ে দিতে পারি। হ্যাঁ এখন তার মানে শুধু এই বরাবর তাহলে কিসের কম্পোনেন্ট, এই বরাবর কিন্তু শুধুমাত্র স্ট্রিমের ভেলোসিটি আছে, অন্য কোনো ভেলোসিটি নাই। একটু কি বুঝতেছি তো, তাই না? জি ভাই বুঝছি। তার মানে x ইকুয়ালস ভিটি তে, x ইকুয়ালস ভিটি যদি আমি লিখি, সেখানে আমি v এর ভ্যালু পেয়ে গেলাম। v এর ভ্যালু কত? স্ট্রিমের ভেলোসিটি কত ছিল, 5 ছিল না? 5। 5। তার মানে v এর ভ্যালু আমি পেয়ে গেলাম হচ্ছে 5। এক কাজ শেষ আমার। এখন লাগবে হচ্ছে t এর ভ্যালু। t এর ভ্যালু আমি কিভাবে বের করতে পারি? d ইকুয়ালস টু কি vt না? জি জি ভাইয়া। আচ্ছা এখানে d এর ভ্যালু কত, 0.5 কিলোমিটার। মানে আমি যদি টাইমটা বের করতে চাই, মানে এখানে কোন টাইমটা বেসিক্যালি, এইখান থেকে তার সে যে এখানে যাবে তার কতটুকু সময় লাগবে, আমি তো সেটা জানতে চাচ্ছি। তো কথা হচ্ছে টি এর ভ্যালুটা হচ্ছে ডি বাই, মানে টি ইকুয়ালস টু হচ্ছে ভিটি, তার মানে আমরা বলতে পারি এভাবে, টি ইকুয়ালস টু হচ্ছে ডি বাই ভি। এখন আমি যে কোনো একটা ডিরেকশন বরাবর ডি নিব এবং এক্স্যাক্টলি সেই ডিরেকশন বরাবর ভেলোসিটি নিতে হবে। এখন ডি এর মান কত, 0.5, এটা তো আমরা জানি তাই না? জি ভাই। আমার কথা শুনতেছো? জি ভাই শোনা যাচ্ছে। ডি এর ভ্যালু 0.5, এটুকু তো আমরা জানি। ডি এর ভ্যালু হচ্ছে এই বরাবর 0.5, এই বরাবর ভেলোসিটির কম্পোনেন্ট কত, 10 cos 0 না? জি ভাইয়া। জি ভাই হ্যাঁ। কেমন 10 cos 0 হলো একটু বলো তো আমাকে। ভাইয়া ইয়েটা তো মানে শোনো,
মানে হ্যাঁ, বোর্ডটা 10 রেজাল্টেন্টটা তো কিলোমিটার পার 10। আওয়ারে যাচ্ছে এবং হ্যাঁ একদম ডি এর দিক বরাবরই আর যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া। দ্যাট মিন্স আমরা বলতে পারি 10 cos 0। একটু কি বুঝতে পারছো? cos 0 হচ্ছে জি এটা ভাইয়া। সোজাসুজি যাচ্ছে বলে না? হ্যাঁ, মানে ডি এর দিকের সাথে ভেলোসিটির দিকটা কিন্তু এখানে 0 ডিগ্রি, তাই না? বোটের যে ভেলোসিটি সেটা কিন্তু ডি এর সাথে 0 ডিগ্রিতে আছে না? জি ভাইয়া। আচ্ছা, ফাইন। এখন দেখি আমরা তাহলে টি এর ভ্যালু বের করে ফেলো। এখানে টি এর ভ্যালুটা বসায় দাও, দেখো তো এক্স এর ভ্যালু কত আসে। তোমরাই করো এটা। এখানে ভ্যালুটা বসাও, টি এর ভ্যালুটা বের করে এনে এখানে বসাও। 0.25 আসে। 0.25, তাহলে এটা হচ্ছে এটা। বুঝতে পারছো তো, তাই না? জি ভাইয়া, কিন্তু এখানে যে সলিউশনটা করলো এটা তো দেখে অন্যরকম একটু, u প্লাস। তোমাদের এভাবে করার দরকার নাই, এটা বুঝলে এটা এভাবেই করো, এটাই বেটার। আচ্ছা, এই জন্য এটা বুঝি। মানে অ্যাকচুয়ালি আমি যখন কোনো একটা বরাবর ভেলোসিটি হিসাব করব, আমি ওই বরাবর যত আমার কাছে যত ভেলোসিটি আছে সবগুলার ওই বরাবর কম্পোনেন্ট হিসাব করব। ব্যাপারটা বুঝতেছো? জি আমি কিন্তু সেম কাজটাই করলাম, বাট ও ভি কজ আলফাও বের করছে, আমিও সেম কাজটা করছি, বাট এখানে কজ 90 দেখে ক্যালকুলেশন আর সেই জিনিসটা দেখাই নাই। বুঝছো, আমি কিন্তু এখানে শুধু ইউনিয়ে কাজ করছি। ভি কজ আলফা আমিও কনসিডার করছি, বাট আলফার ভ্যালু যেহেতু 90 ডিগ্রি, দ্যাটস ওয়াই আমি সেটা আর দেখাই নাই। বুঝছি ভাইয়া। আচ্ছা, এরপর ভাইয়া প্র্যাকটিস এমসিকিউ প্রবলেমের মধ্যে 62 নাম্বারটা, 62 এগুলো অনেক ছোট ছোট মনে হয়। a minus 3b এটা। হ্যাঁ ভাইয়া, কোশ্চেনটা কি? আচ্ছা, a equals to minus 3b যদি হয় তাহলে এটা কি ভেক্টর? এটা হচ্ছে লাইক ভেক্টর, নাকি মানে একজন হচ্ছে আরেকজন অপোজিট ডিরেকশনে কাজ করে, আর নাকি সমজাতীয়? ইংলিশ কি আমি নিজেও ভুলে গেছি ভাই, সমজাতীয় ইংলিশটা আমার এক্স্যাক্টলি আসলে এখন মনে নেই। আচ্ছা, আমরা সলিউশনে দেখলে হয়তো একটু এখানে একটু ক্লিয়ার করবে কোনটা কি। ও আচ্ছা, এখানে অ্যান্সার দিয়ে দিচ্ছে। টু অ্যান্সার এমসিকিউ গুলো বেশিরভাগই সব ডিরেক্ট অ্যান্সার দাও, তেমন একটা এক্সপ্লেন করা নেই। আচ্ছা, এ নাম্বার এটা হচ্ছে লাইক ভেক্টর। সমজাতীয় ইংলিশটা আমার মনে পড়তেছে না। আচ্ছা, এটা আপাতত তাহলে আমরা স্কিপ করি। বাট সদৃশ ভেক্টর মানে হচ্ছে আমরা জানি যে তাদের হচ্ছে, আচ্ছা এ ডট বি, আগে এ ডট বি করো, এ ডট বি করলে কত আসে এটা দেখো তো। এ ডট বি মানে কি? এ মানে বা আমরা এটা মাইনাস এভাবে থ্রি বলতে বি, পারি না যে এ বি মাইনাস থ্রি ডট, বি। হ্যাঁ হ্যাঁ এ ডট মাইন, আচ্ছা এ ইকুয়ালস টু মাইনাস 3b, তাহলে বি ডট মাইনাস 3b বলতে পারি, তাই না? জি ভাইয়া। এটাকে যদি লিখি তাহলে এটা লিখতে পারি বি ডট মাইনাস 3b। এখন এই দুইটাকে ডট করলে কি পাওয়া যাবে? আমরা যে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি না? জি ভাইয়া। আচ্ছা, আমরা যদি এখন আচ্ছা এদের ভেক্টর বের করি, এদের মধ্যে অ্যাঙ্গেল 0, অলরাইট, ডট প্রোডাক্ট করলে তাহলে কি পাওয়া যাবে? বি ডট সিমিলার ভেক্টর 3 ভ্যালু, অলরাইট। আর এর ভ্যালু কত আসছে এখানে একটু দেখো তো ক্যালকুলেট করে। মানে বি স্কয়ার প্লাস 3b হোল স্কয়ার এভাবে করে আর এর ভ্যালুটা কত আসে? আসছে? 4 আসে। আচ্ছা, এখানে কোশ্চেনটা দেখো, এ ডট বি ভেক্টর দ্বয়, এটা তো কিছু হইলো না, বিকজ এ ডট বি তে একটা ভেক্টর। মানে যখন আমি কম্পেয়ার করি যে এরা দুজন লাইক ভেক্টর বা এরা দুজন অপোজিট ডিরেকশনে কাজ করে, আমার তো দুইটা ভেক্টর লাগবে, তাই না? জি
বাট এখানে তো জাস্ট একটা ভেক্টর দিচ্ছে, মানে কোশ্চেনটা তাহলে এখানে কমপ্লিট না, এই জন্য প্রবলেম হচ্ছে। ভেক্টর যখন দ্বয় আমাকে মানে কি? কম্পেয়ার করতে, বুঝি নাই। ভেক্টর দ্বয় মানে কি ভাইয়া ইংলিশ? মানে দুইটা ভেক্টর, আচ্ছা আচ্ছা। টু ভেক্টরস। তো এখানে টু ভেক্টরস মানে যখন আমাকে কম্পেয়ার এরকম বলতেছে সব, মানে লাইক ভেক্টর বা অপোজিট ডিরেকশন, আমাকে তো দুইটা ভেক্টর প্রোভাইড করতে হবে, বাট তারা তো প্রোভাইড করছে মাত্র একটা ভেক্টর। এখান থেকে তো কনসিডার করা সম্ভব না অ্যাকচুয়ালি কি না কি। বুঝতে পারছো ব্যাপারটা? জি। আচ্ছা, তাহলে এই কোশ্চেনে তাহলে একটু সমস্যা, ভুল আসছে, মানে কমপ্লিটেড না কোশ্চেন। আচ্ছা। এরপর ভাইয়া 64 নাম্বারটা। আচ্ছা, a ক্রস b ইকুয়ালস b ক্রস a হলে b, আচ্ছা এটা আমি বুঝাচ্ছি প্রজেকশন অফ b অন a বুঝাচ্ছে আই গেস। আচ্ছা, অ্যাঙ্গেল b আর a এর মধ্যে অ্যাঙ্গেল জানতে চাচ্ছে, আর কিছু না। এটা কিভাবে করে? এখন a ক্রস b ইকুয়ালস কখন b ক্রস a হয়? ফর্মুলা তুমি বসাতো জাস্ট ab sin থিটা ab sin থিটা এটা। তো a a ক্রস b আর b ক্রস a শুধুমাত্র তখনই ইকুয়াল হবে। আচ্ছা, আমরা একদম মেইন যে ফর্মুলা আছে সেখানে বেটার, ফর্মুলাটা দেখলে বেটার হবে বুঝতে, তারা দেখাচ্ছে। আচ্ছা, এখানে দেখায় নাই। তুমি আছে উপরে আছে। কত নাম্বার কোশ্চেন জেনেছিল? 64। আচ্ছা, এখানে ভেক্টরের ফর্মুলা, আচ্ছা হ্যাঁ, এই ফর্মুলাতে আমরা যাই। সাপোজ যে কোনো একটা ভেক্টরের ক্রস, এই ফর্মুলাটা দেখো, a ক্রস b, জি। a ক্রস b এর জায়গায় যদি আমি b ক্রস a করি, এখানে কি চেঞ্জ আসবে? তো মাইনাস আসবে এই সব। রোটা উপরে চলে যাবে, এই কলামটা নিচে চলে যাবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি যদি লিখি একটু, আচ্ছা এখন যেহেতু আমরা ডিটারমিনেন্ট করছি, এখন আমাদের বুঝতে আরো সুবিধা হবে। a ক্রস b ইকুয়ালস টু আসলে কি মাইনাস b ক্রস a, এটাকে ডিটারমিনেন্টের নলেজ খাটা অ্যাপ্লাই করা যায়? দেখো তো জি ভাইয়া। এটাকে বুঝতেছো কিভাবে হইলো? রো যদি এক্সচেঞ্জ করি তাহলে মাইনাস হয়ে যায় যে ডিটারমিনেন্টের ভ্যালু। জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। বাট এখানে যে কোশ্চেন, সেই কোশ্চেন অনুসারে কি a ক্রস b ইকুয়ালস b ক্রস a, তাই না? মানে এই মাইনাসটা সেখানে নাই। জি ভাইয়া নেই। আচ্ছা, তার মানে এটা শুধুমাত্র কখন পসিবল? যখন তাদের মধ্যে ভ্যালুটা 0 হয়, শুধুমাত্র তখনই সম্ভব না? জি ভাইয়া। ধরো এটা হচ্ছে x, এটা হচ্ছে মাইনাস x। এখন x ইকুয়ালস মাইনাস x কখন সম্ভব? কথাটা কি বুঝতেছো? জি ভাইয়া বুঝছি। x ইকুয়ালস মাইনাস x কোন কেসে পসিবল? দুইটাই অনলি zero। যখন x ইকুয়ালস টু 0 হয়। হ্যাঁ। আচ্ছা, এখন কোশ্চেনে আসি। কোশ্চেনটা কত নাম্বার পৃষ্ঠায় ছিল জানি? 19 নাম্বার। 19। 19 নাম্বার পেজে। আচ্ছা হ্যাঁ, এখন দেখি। এখন বলে দেখো, এখন a ক্রস b এর ভ্যালু কত? ab sin থিটা, এটা তো আমরা জানি, তাই না? জি। এখন দেখো, আমি জানি a ক্রস b এর ভ্যালু 0, এটুকু আমি জানি। আবার জানি a ও 0 না, b ও 0 না, তাহলে 0 কে আসলে এখানে? অ্যাঙ্গেলটা। sin থিটা, sin মানে থিটা। sin হ্যাঁ। এর অ্যাঙ্গেলটা, sin থিটা 0। এবং sin এর কোন ভ্যালুটা নিচে 0 হয়? sin 90 এর ভ্যালু 1, sin 270 এর ভ্যালু -1, sin 135 এর ভ্যালু হচ্ছে -1, সরি শুধু 1/√2। শুধুমাত্র এই sin 180 এর ভ্যালুই হচ্ছে 0। তার মানে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা বুঝছি। বুঝতে পারছো এটা? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। এই ভাই, তোমাদের আর কারো কোনো সমস্যা নেই? শুধু আমাদের এই আর কেউ আর কেউ দেখো না চ্যাপ্টার? ভাইয়া কোপ্ল্যানারের কন্ডিশনটা বুঝলাম না। a ডট b ইনটু c কোনটা কেন ভাই? হয়? এটা মনে হয় 68 নম্বরে মনে হয় হয়ে যাবে। কোপ্ল্যানার হতে পারে। আচ্ছা, কোপ্ল্যানার, কোপ্ল্যানার হইলে কি একটু আচ্ছা বুঝাই আবার হ্যাঁ বলো তো। ভাইয়া, আমি বোর্ড কোয়েশ্চেনে দেখেছিলাম যে একটা ভেক্টর কোপ্ল্যানার হলে ওদের মধ্যে ডট প্রোডাক্ট ইনটু ক্রস ক্রস প্রোডাক্ট হবে প্রোডাক্ট। আর কি। হ্যাঁ, তুমি ওইটার এটা বদলে কেন আমি যেটা হবে? শিখেছি জাস্ট ডিটারমিনেন্ট, ওটা করলেও হয়ে যাবে ভাই। আমি একটা দেখাইছি না, কোপ্ল্যানার হওয়ার ডিটারমিনেন্ট শর্ত তাতে ডিটারমিনেন্ট 0 হবে, মানে মনে আছে? এ- ভুলে গেছি, আচ্ছা একটু দেখাই টপিকটা আবার।
কোপ্লেনার হওয়ার শর্ত বলছিলাম, এই যে এক্সাম্পল 27, যে তাদের ডিটারমিনেন্ট করবা, ডিটারমিনেন্ট যদি 0 হয় তখন তারা হচ্ছে কোপ্লেনার। বলছিলাম না নাকি এটা 27? জি ভাইয়া। এটা এইভাবে করলেই হয়ে যাবে। তোমার হচ্ছে a ডট b ক্রস c করছে মেবি ওরা, মানে a ডট দেন ব্র্যাকেট দিয়ে b ক্রস c, ওটা করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা এটা জি ভাই, কনভেনশনাল সিম্পলিফিকেশন বুঝতে দেখছো তো। ওটা কেন এরকম হইলো, কেন a ডট b ক্রস হ্যাঁ c? আচ্ছা আচ্ছা বলছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ফার্স্টে একটা কথা বলছিলাম, যখনই ক্রস প্রোডাক্ট করাইছিলাম তখনই একটা কথা বলছিলাম, যখন আমি a ক্রস b করি তখন a ক্রস b এর যে রেজাল্টেন্টটা সেটা হচ্ছে বোথ পারপেন্ডিকুলার অন a ক্রস b, মনে আছে? এই যে এখানে p ভেক্টর ছিল, q ভেক্টর ছিল, আর দেখাইছিলাম যে রেজাল্টেন্ট r সেটা হচ্ছে p আর q দুইটার উপরই লম্ব, মনে আছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে। এখন আচ্ছা সবাই তো আমার কথা শুনতে পাচ্ছ না? জি ভাই শোনা যাচ্ছে। জি ভাইয়া। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা এই প্লেনে মনে করো, প্লেন যদিও 2D তে ভালো করে আঁকানো সম্ভব না, আমরা এই প্লেনে সাপোজ 3টা ভেক্টর আছে, আমরা ডট দিয়ে ভেক্টরকে চিহ্নিত করি। ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা আরেকটা ভেক্টর, তিনটা হচ্ছে একই প্লেনে আছে সাপোজ। এখন ফার্স্টে আমি এটা ধরো বি, এটা হচ্ছে সি, আমার টাইম মনে হয় যে কোনো সময় মিটিং ক্লোজ হয়ে যাবে, লেস দেন 1 মিনিট দেখাচ্ছে। এটা হচ্ছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। এখন বি আর সি এর যে রেজাল্টেন্ট, ধরো বি আর সি এর রেজাল্টেন্ট হচ্ছে এটা, এটা কি এই তিনজনের সাথে 90 ডিগ্রি কোণ প্রডিউস করবে না? জি ভাই। জি ভাইয়া। তার মানে আমি লিখলাম বি ক্রস সি সাপোজ, এই বি ক্রস সি হচ্ছে এই তিনজনের সাথে 90 ডিগ্রিতে আছে। এখন আরেকটা ভেক্টর যে বাকি থাকলো এ ভেক্টর, এ ভেক্টর ক্রস সি না? জি ভাইয়া। আচ্ছা মাঝখানে তো কেটেই গেল। আর বলি তো তিনটা ভেক্টর রাখলাম, একটা হচ্ছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, নাম দিয়ে দিলাম সি বি এ। এখন সাপোজ আমি একটা নতুন ভেক্টর পাইলাম আর, এই আর ভেক্টরটা হচ্ছে সাপোজ ইকুয়ালস টু বি ক্রস সি। এই আর ভেক্টরটা কি বি সি এ তিনজনের সাথে কিন্তু পারপেন্ডিকুলারলি আছে, বুঝতে পারছো? জি ভাই। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি মানে ভাইয়া। এবিসি যেহেতু একই প্লেনে আছে, এই আর ভেক্টরটা যেহেতু বি আর সি এর ক্রস প্রোডাক্ট, আর হচ্ছে এ বি সি প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি পারপেন্ডিকুলারলি আছে। এখন তুমি যদি এ এর সাথে একে ডট গুণন করো, রেজাল্ট কত আসবে? এ আর আর এর ডট গুণন যদি করো, A dot B into C. আর এ ডট আর যদি করো, রেজাল্ট কত আসবে? বি ক্রস সি বাদ দাও, এ ডট আর, এ আর আর এর মধ্যে অ্যাঙ্গেল বললাম 90 ডিগ্রি, তাহলে এ আর আর কে ডট করলে কত আসবে রেজাল্ট? A R cos 90. হ্যাঁ মানে সহজে জিরো আসবে না? হ্যাঁ ভাই 0. এই যে প্রশ্নটা করছিল সে কি বুঝতে পারতেছো কি বলতেছি? জি ভাইয়া। আচ্ছা তার মানে আমি কি এটা লিখতে পারি না, এ ডট বি ক্রস সি ইকুয়াল 0 হবে যখন তারা একই প্লেনে থাকবে, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা তুমি এটা চাইলে যে কোনো ভাবে লিখতে পারো। হ্যাঁ বলো। ভাই সমতলীয় মানেও কি কোপ্লেনার? হ্যাঁ হ্যাঁ সমতলীয় মানে কোপ্লেনার, যে ডিটারমিনেন্ট দিয়ে যেটা করাইছিলাম এটা ডিটারমিনেন্ট দিয়েও করা যাবে, বাট ও জিজ্ঞাসা করলো এ ডট বি ক্রস সি কিভাবে আসলো, এটা হচ্ছে এভাবে, এই জন্যই 0 আসলো। আচ্ছা আচ্ছা বুঝছি। আচ্ছা তারপরে আচ্ছা। এরপর এই বাকিরা চ্যাপ্টার দেখো নাই? এরপর হচ্ছে ভাই 69 নাম্বারটা। 16 পৃষ্ঠা নাম্বার কত? 19। পি এর সাথে ওয়াই অক্ষের কৌণিক ব্যবধান কত? আচ্ছা ডট গুণন করো, পি এর সাথে জে ডট গুণন করো, ওয়াই অক্ষ মানে কি জে, ওয়াই এক্সিস এর অ্যাঙ্গেল কত, ওয়াই এর সাথে পি এর ডট গুণন করো, কত আসে দেখো। ভাই y এর সাথে p এর বলতে বুঝিনি জিনিসটা।
y বলতে j এর সাথে, y অক্ষ মানে তো j, মানে তুমি করবা এটার সাথে জাস্ট j কে ডট গুণন করবে, এভাবে লিখবা যে j ডট √3i মাইনাস j ও আচ্ছা আচ্ছা, এভাবে। ডট গুণন করলা, এটা কি a ডট b, তাই না? জি ভাই। এখন তোমার cos থিটা বের করতে হবে। cos থিটার ফর্মুলা কি ছিল? a ডট b ডিভাইডেড বাই a এর ভ্যালু আর b এর ভ্যালু। তাহলে এখানে a এর ভ্যালু কত? 1 স্কয়ার, আর b এর ভ্যালু কত? 3 প্লাস 1। এটা কি cos থিটার সমান না? b এর ভ্যালু 3 প্লাস 1 কিভাবে হলো? এই যে √3 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার, ও আচ্ছা, হ্যাঁ। এটা তো cos থিটার সমান, তাই না? জি ভাই। a ডট b ডিভাইডেড বাই a স্কয়ার, মানে a এর ভ্যালু আর b এর ভ্যালু কত আসে দেখো তো, করে দেখো। ভাই এখানে কি করলাম একটু আবার রিপিট করবেন? 69 নাম্বার কোশ্চেনটা, এখানে বললো p ভেক্টরটার সাথে y এক্সিস এর অ্যাঙ্গেলটা বের করতে, ঠিক আছে? তো আমি y এক্সিস মানে কি অ্যাকচুয়ালি j ভেক্টর না, জি স্যার। বুঝতেছো? y এক্সিস মানে তো j, জি স্যার। তার মানে আমি দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করার যে ফর্মুলা সেটা কাজে লাগাবো। এখন দুইটা ভেক্টরের অ্যাঙ্গেল বের করার আমরা কি ফর্মুলা জানতাম? a ডট b ইকুয়ালস a b cos থিটা, তাই না? জি স্যার। তাহলে cos থিটার ভ্যালু কত হবে? a ডট b ডিভাইডেড বাই a এর ম্যাগনিটিউড ইনটু b এর ম্যাগনিটিউড। হ্যাঁ। সো a ডট b করলাম, এই যে a b, a এর ম্যাগনিটিউড b এর ম্যাগনিটিউড। আচ্ছা, তো ভাই এরকম করে বুঝতে ইনক্লুডেড পারছো? অ্যাঙ্গেল বের করতে হলে সবসময় ডট প্রোডাক্ট করে বের করব না? হ্যাঁ, অ্যাঙ্গেল বের করতে হলে ডট প্রোডাক্ট করেই করব। কজ ক্রস প্রোডাক্ট করা এখানে অনেক ঝামেলা, তো ডিটারমিনেন্ট করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আচ্ছা। ল্যাপটপ চার্জার। ভাই জিনিসটা কি আমরা y এর পারপেন্ডিকুলার প্রজেকশনের সাথে বের করলাম, মানে না এরকম না, y কিছু? এক্সিস, জাস্ট y এক্সিস, j এক্সিস মানে কি j, j এর সাথে বের করলাম, j এর সাথে p ভেক্টরের অ্যাঙ্গেলটা বের করলাম। আচ্ছা, ঠিক। জি ভাই, হয়েছে এটা। কত আসছে রেজাল্ট? 120 আসে। আচ্ছা, তাহলে তাই যে সি নাম্বারটাই আর কি। যাক, এরপর ভাই 70 নাম্বার এসব টাইপগুলো কিভাবে করব? 70 নাম্বারটা আচ্ছা এরকম আচ্ছা করলে আচ্ছা, হবে। এটা তো ভাই ডিফারেন্সিয়েশন করতে হবে। সেকেন্ড টি, আচ্ছা বেগ বের করতে বলছে। বেগ ভি কত? 3 ms ইনভার্স টি, এখানে আবার টি কেন আসলো? আচ্ছা, একটা ফর্মুলা কি তোমাদেরকে বলছিলাম যে ভি ইকুয়ালস dr বাই dt, না মানে ভাই, এটা মনে হয় ডিফারেন্সিয়েশনের হালকা একটু বেসিক জিনিস দেখাইছিলাম না? বলা হয় না ভাই। আচ্ছা ভাই, আমাদের ওই পার্টটা তেমন একটা ডিপলি বলা হয়নি, হ্যাঁ। ডিফারেন্সিয়েশন আচ্ছা ইন্টিগ্রেশন। আচ্ছা, হ্যাঁ। আর আসলে কি ওই তোমাদের যে পার্টটা পড়াইছে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল, তার একজনকে পড়াচ্ছে, ওদের বলে যে কলেজে এটা মানে ক্লাস 12 এর ওদের ওটা পড়াই নাই। সো ওই জিনিস ওদের বাদই দিয়ে দিচ্ছে যে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল হচ্ছে পড়াই নাই। তারপর আমি পড়ালাম, কজ মানে বইয়ে যেহেতু আছে জানা থাকা ভালো আর কি, এইচএসসি তে আসুক বা না আসুক। বোর্ড কোশ্চেনও তেমন একটা দেখি নাই গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল। তারপর আচ্ছা, এখন আমরা জিনিসটা একটু দেখি, যে বললাম যে ডিআর বাই ডিটির ব্যাপারটা, যেটা মানে ডিফারেন্সিয়েশন বেসিক কথা তো একটু বলছিলাম, তাই না? যে ফর্মুলাটা একদম হ্যাঁ, ওই মানে ডিডি একদম বেসিক এক্স দিয়ে ফর্মুলা। বলছিলেন, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। ডিফারেন্সিয়েশন
মানে অ্যাকচুয়ালি কি বুঝে, একটা রেসপেক্টে আরেকটা কতটুকু চেঞ্জ হচ্ছে, তাই না? জি যখন আমি বলি যে সামথিং, আচ্ছা এটা স্ক্রিন শেয়ার করে দেখাই। dx বাই dt এটা মানে কি? সময়ের সাপেক্ষে ডিসপ্লেসমেন্ট কতটুকু চেঞ্জ হচ্ছে, এটাকে ভেলোসিটি বলা হয় না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখানে যে জিনিস এটা তাই, এখানে জাস্ট x টাকে, এটা কি দেখাইছিলাম তোমাদেরকে v ইকুয়ালস dx বাই dt, না তারপর মনে a হয়। ইকুয়ালস dv বাই dt। না ভাই এগুলো দেখানো হয়নি। আচ্ছা, আমাদের এটা কাদেরকে দেখাইলাম, আচ্ছা ঠিক আছে। তাহলে এই আমি যখন এখানে নিচে t লিখতেছি, উপরে x লিখতেছি, তার মানে হচ্ছে আমি এখানে চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম বের করতেছি। ব্যাপারটা বুঝে গেছে? চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট মানে চেঞ্জ অফ এক্স উইথ রেসপেক্ট টু টি বের করতেছি। যখন আমি এরকম কিছু লিখি ডিভি বাই ডিটি, তখন কি বুঝাচ্ছি তাহলে? চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। এটা বোঝা গেল? জি বুঝছি। জি ভাইয়া। এখন এটাকে কি বলা হবে তাহলে বলো তো? এই চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, Acceleration. অ্যাক্সিলারেশন, রাইট? সো a ইকুয়ালস টু হচ্ছে ডিভি বাই ডিটি। এখন ডিফারেন্সিয়েশন করার একটা বেসিক ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? আমরা যদি এইভাবে লিখি ddt অফ, ধরো এরকম আছে ddt অফ xt আছে সাপোজ, মানে আমি t এর রেসপেক্টে xt এর চেঞ্জ করতে যাচ্ছি, মানে কতটুকু চেঞ্জ হচ্ছে। আমি করব কি, এই যে এখানে এক্সট্রা পার্টটা এক্স পার্টটা দেখতে পাচ্ছি, এক্স পার্টটা হচ্ছে বাইরে চলে আসবে পুরো। বুঝতে পারছো? জি ভাইয়া। মানে t এর যে জি ভাইয়া। কোএফিশিয়েন্ট সেটা হচ্ছে বাইরে আলাদাভাবে চলে আসবে একদম। এটা হচ্ছে সহজ কথা। যদি কোনো জায়গায় টি থাকে, ধরো এখানেও টি আছে, এখানেও টি আছে, এই এক্সটা হচ্ছে বাইরে চলে আসবে। বা এরকম যদি আমি লিখি, ধরো ডিডি পি অফ এম, সরি, যেখানে m ইকুয়ালস টু সাপোজ n স্কয়ার পি, তার মানে এটা কি এভাবে লিখতে পারি না? দেখো তো, ডিডি পি অফ n স্কয়ার পি লিখতে পারি না এটাকে? জি ভাইয়া লেখা যাবে। এখানেও পি আছে, এখানেও পি আছে, এরকম যদি থাকে, এই যে কোএফিশিয়েন্টটা n স্কয়ার সেটা হচ্ছে জাস্ট বাইরে চলে আসবে। ভাইয়া এটা তো কনস্ট্যান্ট বলে বাইরে আসছে না? কনস্ট্যান্ট বলে বাইরে চলে আসছে, রাইট? এখানে যদি পি এর যদি উপর এটা স্কয়ার থাকতো, ভ্যারিয়েবল হিসাবে থাকতো জিনিসটা, তাহলে হ্যাঁ কি ভ্যারিয়েবল হিসেবে থাকলে ডিডি? দেখাচ্ছি, তখন দেখাচ্ছি যে আমরা হচ্ছে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, nx টু দি পাওয়ার n মাইনাস 1। এই ফর্মুলা কি দেখাইছিলাম? দেখেছিলেন ভাইয়া। আচ্ছা, যদি এখানে p এর উপর পাওয়ার থাকতো, সাপোজ p স্কয়ার থাকতো বা p কিউব থাকতো, তখন আমার a স্কয়ারের সাথে p এর উপর কাজ করতে হতো, সেটা হয়ে যেত 3p স্কয়ার, মানে nx টু দি পাওয়ার n মাইনাস 1। বুঝতে পারছো এই ব্যাপারগুলো? একটু কমপ্লিকেটেড লাগতে পারে এখন হয়তো, বাট বেসিক আমি যে জিনিসটা বুঝতে যাচ্ছি, যদি ভেরিয়েবলের পাশে একটা কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্টটা হচ্ছে বাইরে চলে আসবে, এটা হচ্ছে মেইন কথা। বুঝতে পারছো এটা? জি বুঝছি। 3 এর জায়গায় মনে এখন হয় আমি 2 হবে না? হ্যাঁ, 3 পিস এখানে হ্যাঁ ভাই এখানে না p এর আগে দিয়ে p এর কোএফিশিয়েন্ট 2 হবে না এটা এখানে? না, এখানে 3 লিখছি ভাই, এই যে ও 3 আচ্ছা এটা 3। nx। হ্যাঁ, আচ্ছা এখন একটা জিনিস বলি, আমি বারবার এর করতেছি একটা সাপেক্ষে একটা কতটুকু পরিবর্তন হচ্ছে, বাট এখন আমি তোমাকে এরকম একটা দিলাম ddt অফ সামথিং হচ্ছে v দিলাম, হ্যাঁ, আর আমি বলে দিলাম v ইকুয়ালস টু হচ্ছে 2.5। এখানে কি কত v এর সাথে কোনো t এর রিলেশন আছে? মানে t এ যদি চেঞ্জ হয়, v কি কখনো চেঞ্জ হবে? না না। মানে আমি তো বলেই দিলাম এটা ইউনিফর্ম ভেলোসিটি, ভ্যালু হচ্ছে 2.5। দ্যাট মিন্স সময় যতই পাস হোক না কেন, ভেলোসিটি অলওয়েজ এটাই থাকবে না? জি ভাইয়া। জি ভাইয়া। জি তাহলে ভাইয়া। ডিভি বাই ডিটি এর ভ্যালু কত হবে? ডিভি 2.5 বাই ডিটি 0 না, 0 হবে ভাই। ডিভি ডিটি আচ্ছা মানে কি? বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ। টাইমের রেসপেক্টে কতটুকু চেঞ্জ, এখানে কোনো চেঞ্জই হচ্ছে না, দ্যাট মিন্স ভ্যালুটা হচ্ছে 0 হবে। ব্যাপারটা বুঝা গেল?
জি ভাই। তো পেরেছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখন আমি লিখলাম সাপোজ r ইকুয়ালস টু হচ্ছে একটা ফাংশন দিয়ে দিলাম, r ইকুয়ালস টু হচ্ছে সাপোজ 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5। তোমাকে আমি বের করলাম তোমাকে বললাম যে dr, সরি x দিয়ে না দিয়ে, আচ্ছা ঠিক আছে x দিয়ে দেওয়া যাবে, dr বাই dx বের করো। কি করবো, এটা একটু বের করার চেষ্টা করতে পারা যায় কিনা, dr বাই dx ইকুয়ালস টু কত হবে? জাস্ট 1 মিনিট ট্রাই করো, দেন আমি দেখা দিচ্ছি। টু এক্স প্লাস থ্রি। 4x plus 3 4x plus 3 কত 4x প্লাস 3 বলছো? আচ্ছা 4x প্লাস 3 বললো কেউ? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 4x প্লাস 3। হ্যাঁ ফোর এক্স প্লাস আচ্ছা এই 4x প্লাস 3 কি আসছে, রাওয়াদ আসছে তোমার? জি ভাই আসছে। তাহমিদ, জি ভাই আসছে। বদরুল, জি ভাই আসছে। মাহিন, জি ভাই আসছে। নাফিস? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সো এইখানে দেখো আমি এটা ডিফারেন্সিয়েশন করলাম, এটার করলাম, এটাকে করলাম না। কেন করি না? কজ এর মধ্যে কোনো এক্স নাই। একটু তো বুঝতে পারছি তাই না? হ্যাঁ। জি ভাই। আচ্ছা ঠিক আছে, জি এখন ভাই। তাহলে আশা করি যে ম্যাথটা দেখাইছো ওখানে সমস্যা হবে না। আমরা জানি কোনটা করতেছিলাম, 70 নাম্বার। এখন 70 নাম্বারটা তোমরা ট্রাই করো তো। পারা যায় কিনা? এটা আনসার কি বি হবে? 3 তো আসে। হ্যাঁ অ্যানসার বি হবে। বি। ভাই 3 মিটার পার সেকেন্ড আসার কথা না? হ্যাঁ 3 মিটার পার সেকেন্ড, বি নাম্বারটা। বি নাম্বার আছে। হ্যাঁ আচ্ছা ভাই, আমরা যে বলছিলাম ভেক্টরের দুইটা ইউনিটই সেম হইতে হবে, এখানে তো সেম না। ভেক্টরের দুইটা ইউনিট সেম হতে হবে বলতে? মানে দুইটা ভেক্টর অ্যাড করতে হলে ভেক্টরের দুইটা টাইপ একই হইতে হবে, ভেলোসিটি নিলে ডিসটেন্স হ্যাঁ ডিসটেন্স। সেম আছে তো। এখানে তো ভেলোসিটি প্লাস ডিসটেন্স করতেছে। না ভাই, এই যে টাইমের সাথে যখন এই সেকেন্ড ইনভার্স গুণ হয়ে যাবে, এটা কি শুধু মিটার থাকলো না? এখানে একটা টি আছে, হ্যাঁ। এখানে একটা সেকেন্ড ইনভার্স আছে, গুণ হয়ে শুধু মিটারই থেকে যাবে। আর বাকিগুলো তো অলরেডি মিটারেই দেওয়া আছে। টিটা তো দেওয়া হয়েছে ডিফারেন্সিয়েশনের জন্য না? হ্যাঁ এটা যে ডিফারেন্সিয়েশন করতে পারবো, আদারওয়াইজ তো ডিফারেন্সিয়েশন করতে পারবোই না, এরকম আর কি অবস্থা। এই আর কি। আচ্ছা এরপরে এরপরে নেক্সট পেজের 84 নাম্বারটা। cos আলফা cos বিটা cos গামা হলে, আচ্ছা কোসাইন মানে হচ্ছে এক্স এক্স আই এর সাথে তার অ্যাঙ্গেল হচ্ছে আলফা, জে এর সাথে তার অ্যাঙ্গেল হচ্ছে বিটা, এবং কে এর সাথে তার অ্যাঙ্গেল হচ্ছে গামা। আচ্ছা এটা করে দেখাই তাহলে মনে হয় বেটার হয়। তুমি ফার্স্ট একটা কাজ করো তো, এক্স এক্স এর সাথে তার অ্যাঙ্গেলটা কত, মানে cos আলফার ভ্যালু কত যদি বের করতে চাই, সেটা আমরা কিভাবে করব? cos আলফা ইকুয়ালস, এটা আনসারটা কি 0 ডিগ্রি? না 0 হবে? আমি অ্যানসারটা ঠিক জানি না ভাই, করলে বুঝতে পারবো। আচ্ছা এটা xi প্লাস yj প্লাস zk। আচ্ছা
আচ্ছা আমি কিন্তু একটা ক্যাপও দিই নাই, ক্যাপ দিয়ে নিও তোমরা আই। বলবো এটি ফোন নাম্বারটা। বললে ভালো হয়। আচ্ছা কোশ্চেনটা ফার্স্টে হচ্ছে এ ভেক্টর এর কোসাইন দিয়ে দেওয়া। কোসাইন হচ্ছে cos a cos b cos a cos আলফা cos বিটা cos গামা। কোসাইন মানে হচ্ছে দিক কোসাইন, মানে ডিরেকশন কোসাইন মিন্স হচ্ছে x এক্সিস এর সাথে অ্যাঙ্গেল কত, y এক্সিস এর সাথে অ্যাঙ্গেল কত, z এক্সিস এর সাথে অ্যাঙ্গেল কত। মানে তোমাকে বলে দিল এ ভেক্টরটার সাথে x এক্সিস এর অ্যাঙ্গেল হচ্ছে আলফা, y এক্সিস এর অ্যাঙ্গেল হচ্ছে বিটা, z এক্সিস এর অ্যাঙ্গেল হচ্ছে গামা। আর এই একের পর এটা ভ্যালু বের করতে বলছে। কোশ্চেনটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা জি এখন ভাইয়া। দেখো তো এই লাইনটা বোঝা গেল কিনা, cos আলফা যে লিখলাম এই লাইনটা বুঝছো কিনা দেখো তো। জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে এখন এখন দেখো তো বাকিগুলো তোমরা পারো কিনা, মানে এটা ভ্যালু বের করতে তোমরা পারো কিনা। আমি আলফাটা দেখাইলাম, তোমরা বিটার গামাটা তোমরা ট্রাই করো, করে দেখো যে ভ্যালুটা কত আসে। ভাই পরে কি এগুলা প্লাস করে দিব? 1 আসে ভাই। স্কয়ার স্কয়ার করে প্লাস করে দিব। চলো। ভাইয়া আনসার 1 হবে না? হ্যাঁ 1 হবে। হ্যাঁ, 1 আছে। সবার আসছে 1? জি ভাই। জি ভাইয়া আসছে। আচ্ছা ঠিক আছে। তারপর আর কার কি প্রবলেম আছে ভেক্টরে? এরপরে ভাইয়া কত নাম্বার? 24 নাম্বার পেজে। 24। আচ্ছা হ্যাঁ বলো কোনটা। এটা 4 নাম্বারটা বের করার প্রসেসটা কি? ওই যে গ্রেডিয়েন্ট যেভাবে আমরা করছিলাম i j k দিয়ে, এখানে গ্রেডিয়েন্ট প্রথমে করছিলাম না আমরা। ওই টি এর সাথে আমরা ওই নাবলাটা ডট করব নাকি? হ্যাঁ হ্যাঁ প্রেসিটি এর সাথে ন্যাবলাটা গুণ করব, ন্যাবলাটা গুণ করে তারপর হচ্ছে তারপর ওখানে x y z এর জায়গায় 1 1 0 বসায় দিব। আচ্ছা 5 নাম্বারটাও সিমিলারলি ওই ডাইভারজেন্সের সাথে। হ্যাঁ করে দেখো তোমরা, তারপরও করে দেখো ভ্যালু 5 নাম্বারটা ট্রাই করে দেখো মিলে কিনা। তাহমিদ আসছে? জি ভাই। নাফিস আসছে ভাইয়া? জি ভাই। তাহমিদ, মাহিন? আসছে ভাই। জি ভাই। আসছে। সবার আসছে ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর কোনটা? এরপরে ভাইয়া 6 নাম্বারটা ডিরেকশনটা মিলে না। দেখেন তো। বাস পূর্ব দিকে 30 কিলোমিটার, উত্তর পূর্ব দিকে 45 ডিগ্রি কোণে যাচ্ছে। আচ্ছা বাসের সাপেক্ষে ট্রাকের বেগ কত? ছবি আঁকতে হবে ফার্স্টে। পূর্ব দিকে হচ্ছে এত বেগে যাচ্ছে, মানে এদিকে যাচ্ছে 30 কিলোমিটার, আর ট্রাক হচ্ছে উত্তর পূর্ব দিকে যাচ্ছে, দ্যাট মিন্স ট্রাকটা যাচ্ছে এইভাবে। আচ্ছা বাসের সাপেক্ষে ট্রাকের বেগ কত? ভালো কথা। তো এটা হচ্ছে v
টি, এটা হচ্ছে ভি বি, আর আমাকে বের করতে হবে হচ্ছে ভিটিবি, ভিটি মাইনাস ভিবি। আচ্ছা, আমার তো এটা করতে হবে তাই না? জি আচ্ছা, ভিটি কে আমি এভাবে লিখলাম, এটা হচ্ছে ভিটি, আর মাইনাস এটা হচ্ছে মাইনাস ভিবি সাপোজ। তো এখন হচ্ছে আমার কাছে কি তাহলে ভিটি আর মাইনাস ভিবি এর অ্যাঙ্গেলটা বের করবো। আমি ভিটিটাকে দেখলাম, ভিটি হচ্ছে এভাবে লিখলাম, আর মাইনাস ভিবি কে হচ্ছে এভাবে লিখলাম। এই দুইটার রেজাল্টেন্ট বের করতে চাচ্ছি আমি, তাই তো? জি ব্রো। এখন এই দুইটা রেজাল্টেন্ট বের করার জন্য আমার অ্যাঙ্গেল বের করা লাগবে। বাসের সাপেক্ষে ট্রাকের বেগ কত, এখন তো আমি রেজাল্টেন্ট দিয়েই আচ্ছা, আর এর ভ্যালু বের করতে হবে। আর এর ভ্যালুটা বের করে ফেলো, কত আসে? মানে এই এই দুইটা ভেক্টরের যে রেজাল্টেন্ট সেটাই তো আর এর ভ্যালুটা হবে, তাই না? এটা তো বুঝতেছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এই দুইটা রেজাল্টেন্ট কত আসে দেখো তো, পি স্কয়ার কিউ স্কয়ার করে। আচ্ছা ভাই 45 ভাই ডিগ্রি কি কি করবে বাস্তিক আবার অ্যাঙ্গেল? একটু বলবেন? কোনটা করা হচ্ছে আমার হ্যাঁ, হঠাৎ করে অফ হয়ে গেছে এটা। আচ্ছা, একটা বাস হচ্ছে পূর্ব দিকে যাচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে বাসটা যাচ্ছিল হচ্ছে পূর্ব দিকে, এদিক বরাবর, ভিবি, ঠিক আছে? আর ট্রাকটা হচ্ছে উত্তর পূর্ব দিকে যাচ্ছে রুট 230, মানে ট্রাকটা হচ্ছে এইভাবে যাচ্ছে উত্তর পূর্ব, মানে ওয়েস্ট ইস্টের দিকে, আবার হচ্ছে নর্থের দিকে। সো এটা হচ্ছে ট্রাকের ভেলোসিটি, আর এটা হচ্ছে বাসের ভেলোসিটি। একটু কি বুঝতে পারছো? জি ভাইয়া। বাসের সাপেক্ষে ট্রাকের বেগ নির্ণয় করতে যাচ্ছে, তার মানে কি আমার বাসের বেগটাকে মাইনাস করে ট্রাকের সাথে রেজাল্টেন্ট বের করতে হবে, মানে আমি বের করতে যাচ্ছি কি ভিটিবি, তাই না? বাসের রেসপেক্টে ট্রাকের ভেলোসিটি। ভিটিবি মানে কি ভিটি মাইনাস ভিবি, বুঝে গেছে এটা? জি ভাইয়া। তাহলে আমি মাইনাস, আচ্ছা, সো আমি কতটুকু বলছিলাম জানি, এদিকে ফিগার বাস থেকে ছিল। যাচ্ছে, এদিকে ট্রাক যাচ্ছে, আমি বের করতে চাচ্ছি ভিটি মাইনাস ভিবি বেসিক্যালি। তাই আমার করতে হবে বাসের ডিরেকশনটাকে উল্টায় দিতে হবে। আমি বাসের ডিরেকশনটাকে উল্টায় দিলাম, এটা হচ্ছে মাইনাস ভিবি, আর ভিটি তো হচ্ছে এই বরাবরই আসছে। ভিটি এদিক বরাবর হচ্ছে মাইনাস ভিবি। এখন হচ্ছে আমার কাছে কি ভিটি আর মাইনাস ভিবি এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট বের করা, তাই তো? একটু তো বুঝতে পারছো তাই না? জি ভাই। একটু কি সবার কাছে ক্লিয়ার? একটু আমাকে সবাই একটু বলো তো ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, ভাই এখানে জি যে ভাইয়া। 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা আছে এটা কোথায় যাবে? কোন অ্যাঙ্গেল? এখানে যে ও কোশ্চেনে আচ্ছা, 45 ডিগ্রি 45। দেওয়া আছে। এটা 45 হলে অ্যাঙ্গেলটা কত? এটা 45, সেম হ্যাঁ। এখানে তাহলে অ্যাঙ্গেলটা কত? 135। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, এখন তাহলে রেজাল্টেন্ট অ্যাঙ্গেল সবকিছু বের করা যাবে না বাসের সাপেক্ষে ট্রাকের বেগ? এখন এটা পারা আচ্ছা, যাবে? জি ভাইয়া। রেজাল্টেন্টটা বের করলে হ্যাঁ, এই এই যে এদের যে রেজাল্টেন্টের যে ভ্যালু সেটাই তো হচ্ছে বাসের বেগ, আর এই যে অ্যাঙ্গেলটা যেটা পাবো সেটাই হচ্ছে কোণ, মানে tan থিটার যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে অ্যাঙ্গেলটা। ফার্স্ট আর এর ভ্যালুটা বের করো কত আসে, তাহলেই ম্যাথ বুঝে যাবে। আর এর ভ্যালুটা কত আসে সেটা বের করো। আর 30 আসে। আর 30 আসে, দ্যাট মিন্স বি নাম্বারে আছে, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। এখন তুমি চাইলে অ্যাঙ্গেলও বের করে দেখতে পারো কত আসে। 90 ডিগ্রি গেলে নর্থে যাবে তাই না?
যদি বাসকে পি ধরে 90 ডিগ্রি আসে তাহলে নর্থে যাবে, বুঝছো? মানে তুমি পি আর কিউ কাউকে ধরো, এটার উপর জি ডিপেন্ড ভাই। করে। তুমি যদি বাস মানে এই যে মাইনাস ভিভি কে পি ধরো, আর তারপর যদি থিটা 90 আসে, দ্যাট মিন্স হচ্ছে নর্থে যাবে। করে দেখো কত আসে অ্যাঙ্গেল আর ভ্যালু দুইটাই। হ্যাঁ, আমার ছোট্ট একটা কনফিউশন আছে, আমি একটু এঁকে দেখাই। হ্যাঁ বলো ভাই। এঁকে দেখাই। আচ্ছা, এখন ভাইয়া যদি আর কি কোশ্চেনে দেওয়া থাকে বা দেওয়া থাকে যে একটা গাড়ি বা এরকম কিছু, যে নর্থ ইস্ট বরাবর 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে চলছে, তো এখানে যে আমরা যেটা এরকম নিব, বলা থাকবে না ভাইয়া, মানে তোমাকে বলে দিবে কার সাথে 30 ডিগ্রি, নর্থ না ইস্ট কার সাথে 30 ডিগ্রি এটা বলে দিবে। যেরকম ভাইয়া আমি একটা কোশ্চেন পেয়েছিলাম যে দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে যাচ্ছে, তার মানে ভাইয়া থিটাটা কি এটার সাথে হবে নাকি এটার সাথে হবে? আসলে এটা তো একটা কনফিউজিং কোশ্চেনটা, দেখতে পারলে বুঝতে পারতাম ভাই। কোশ্চেনটা কি কোথায় পাইছো মনে আছে, বা কোনো ছবি টবি আছে? একদম শুরুর দিকে এটা ইয়াতে এক্সাম্পল 3 তে পেজ নাম্বার 8 এ। ম্যাথটা বুঝছি আচ্ছা কিন্তু এই ইয়াটা আর কি। আচ্ছা, দেখি আমরা যাই কিভাবে করছি। দক্ষিণ পূর্ব দিকে 30 ডিগ্রিতে যায়, ও দক্ষিণ পশ্চিম দিকে 30 ডিগ্রিতে যায়। আচ্ছা, ফার্স্টে গেল দক্ষিণ পূর্ব, মানে হচ্ছে পি তে গেল হচ্ছে, পি কোথায়, 30 ডিগ্রি, মানে এখানে কোনটা ধরছে হচ্ছে দক্ষিণের সাথে। আচ্ছা, এই যে এখানে তো হিন্টটা দিয়ে দিছে, এটা থেকে তাহলে আমাদের বুঝে নিতে হবে আর কি। দ্যাট মিন্স হচ্ছে যদি প্রথমে থাকবে সেটার সাথে অ্যাঙ্গেলটা ধরে নিতে হবে এখানে হিন্ট অনুসারে, আর তো কিছু করার নাই। যদি কিছু দেওয়া না থাকে, আই গেস দেওয়া থাকবে, ইনফরমেশনটা দেওয়া থাকবে যে কার সাথে। যদি দেওয়া না থাকে তাহলে হচ্ছে মানে যেটা প্রথমে থাকবে সেটার সাথে আমরা অ্যাঙ্গেলটা ধরে নিব, যদি দেওয়া না থাকে কোনো ইনফরমেশন। এই যে এই জিনিসটা হিন্ট লেখাটা যেটা বলছে। আচ্ছা, তাহলে আমরা যে একটু আগে যে 6 নাম্বারটা করলাম, তো ওইটাতে লেখা ছিল হ্যাঁ, যে উত্তর পূর্ব দিকে 45 ডিগ্রি কোণে, তার মানে তার মানে উত্তরের সাথে উত্তরের সাথে 45। 45 ডিগ্রি। হ্যাঁ, উত্তরের সাথে আচ্ছা, 45 আচ্ছা। ডিগ্রি। এটা সব ধরনের যে কোনো ইয়া বলুক, সব ধরনের ক্ষেত্রে এটা সেম হবে না? হ্যাঁ, যদি মেনশন করে দেয় না না দেয় কোন দিকের সাথে, তাহলে প্রথমে যেটা থাকবে ওটার সাথে আমরা অ্যাঙ্গেলটা ধরে নিব। আচ্ছা, বুঝছি।
আচ্ছা কোনটা, আচ্ছা আমরা এটা জানি কত নাম্বার পৃষ্ঠা ছিল এখন যেটা এই ভাইয়া ভিটিভি বিটটা। 24 নম্বর। আচ্ছা এটা কি সবার আসছে ভাইয়া? জি ভাই আসছে। জি ভাইয়া 30 নট, 30 কিলোমিটার নর্থ। তাহমিদ আসছে? জি ভাই আসছে। নাফিস না? জি ভাই কোনটা? রেজাল্ট তোমার চেঞ্জ হয় না নাকি প্রথমে যেটা না আসছে ভাই, ওটাই তো আসছে নাকি? হ্যাঁ ওটাই √5/2 এটাই। ভাই এটাই আসছে √5/2। আচ্ছা ঠিক জি আছে ভাই তাহলে এটাই। √5/2 তো আসছে। আচ্ছা তাহলে এটা হয়তো এখানে ভুল থাকতে পারে, মাঝে মাঝে ভুল থাকে। আচ্ছা এগুলা, আচ্ছা আরো কিছু এক্সাম্পল প্র্যাকটিস আছে, তোমরা চাইলে এগুলোও করতে পারো। এগুলো কি কেউ দেখছো? এগুলোর ভাইয়া এখানে একটা আছে প্রবলেম 7 একটা, কত সেটা নাম্বার ওই পৃষ্ঠা? পেজ নাম্বার 36। হ্যাঁ ভাই এইটা, এটাতেও কি সেম ওইটাই না? হ্যাঁ ওটাই। আচ্ছা এর নিচে ঠিক ভাইয়া এটার একটা নদী স্রোতের একটা ম্যাথ আছে, এটার ভাইয়া এফ নাম্বারটা। এফ হ্যাঁ না ভাই এর উপরে উপরে কোনো নাম্বার দেওয়া নাই, আর উপরে। আচ্ছা এই তো এখানে স্রোতের ভাই। বেগ বা নদী বেগ হচ্ছে 3 হয়, তাহলে নৌকা কোন দিকে চালনা করলে স্রোতের দিক বরাবর সরণ ম্যাক্সিমাম হবে। আচ্ছা v ইকুয়ালস হচ্ছে 3u, তার মানে v ইকুয়ালস টু হচ্ছে 18, তাই তো? আমরা লিখি v ইকুয়ালস হচ্ছে 18 আর u ইকুয়ালস হচ্ছে 6। কোন দিকে নৌকা চালনা করলে স্রোতের দিক বরাবর সরণ ম্যাক্সিমাম হবে? এই নাম্বারে তো ভাইয়া নিচে লিখে দিয়েছে যে ভি যদি ইউ থেকে বেশি হয় তাহলে পসিবল না পারাপার। কোথায় লেখা? এই তো এই নাম্বারের সলিউশনে একদম নিচে হ্যাঁ v লেখা গ্রেটার হ্যাঁ। দেন u হলে পারাবার পসিবল না। তাহলে এটাতে তো 18 আর 6 বড় ব্যবধান। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তো আসলে ইয়া জানতে চাই নাই ভাই যে ওই পারে যেতে পারবে কি পারবে না এমন তো কোনো কন্ডিশন দেয়া নাই, বুঝতে পারছো? মানে সে এখানে বলতেছে এভাবে যাবে, পার যে হতেই হবে এমন তো কোনো কন্ডিশন নাই। আচ্ছা আচ্ছা এটা আর কি, সে বলছে এখানে কত কিভাবে হলে যেতে পারবে। আচ্ছা আমরা তাহলে আমাদের ইনফরমেশন গুলা কি কি? ভি হচ্ছে 18, ইউ হচ্ছে 6 আর আচ্ছা ওয়েট, এখানে ভি আর ইউ কে আমার রিডিফাইন করতে হবে নাকি? কজ এখানে তো দুইটাই দিয়ে দেওয়া। কোনটাকে চেঞ্জ করব তাহলে আমি? এখানে তো ভি আর ইউ দুইটা প্রোভাইডেড, একটা 6 একটা 12, আমি তো এটা ধরে করে ফেললাম, এটা তো হইলো না তাহলে। মানে কথাটা বুঝতে পারছো? আমি তো হ্যাঁ ফার্স্টে শুধু বুঝতে এটা পারছি। দেখছিলাম 6 ধরে এটাকে 18 বানায় ফেলছিলাম, হ্যাঁ এখন দেখি এটা 12 আছে, এটা 12 ধরে তো এটাকে 4 বানাইতে পারি। আর কোনটা এখানে করতে হবে? আচ্ছা আমরা সলিউশনে দেখি কি করছে। সলিউশন দেওয়া নেই। আচ্ছা কোন দিকে চালনা করলে স্রোতের দিক বরাবর সরণ ম্যাক্সিমাম হবে? আচ্ছা আমরা ধরে নেই জাস্ট নৌকার বেগ হচ্ছে u, সাপোজ। আচ্ছা কোন দিক বরাবর চালনা করলে? অবশ্যই স্রোতের দিক বরাবর চালনা করলে স্রোতের দিক বরাবর সরণ ম্যাক্সিমাম হবে। এটা তো এমসিকিউ টাইপ হয়ে গেল। কারণটা কি জানো? ম্যাক্সিমাম রেজাল্টটা আমি কখন পাই? মনে আছে যখন তাদের মধ্যে থিটা 0 ডিগ্রি হয় না? আবার জি বলেন ভাইয়া। কিভাবে ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম রেজাল্টটা আমরা কখন পাই? যখন থিটা 0 ডিগ্রি হয় না? একদম ফার্স্টে পড়ছিলাম যে হ্যাঁ হ্যাঁ আর ম্যাক্স ইকুয়ালস জি পি ভাই। প্লাস কিউ আর মিনিমাম ইকুয়ালস পি মাইনাস কিউ। জি ভাইয়া। এখানে সরণ ম্যাক্সিমাম মানে কি? স্রোতের দিক তো স্রোতের দিক ফিক্সড, আমি নৌকাটাকে কোন দিকে চালনা করলে সরণ ম্যাক্সিমাম পাবো? স্রোতের দিকে। অবশ্যই যদি স্রোতের দিকে চালনা করি তাহলে সরণ ম্যাক্সিমাম পাবো, ডিসপ্লেসমেন্টটা। জি তার মানে হচ্ছে আমার ভাইয়া নৌকাটাকে সরণ হচ্ছে মানে এখন, কি রেজাল্টেন্ট? না ভাই সরণ মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট, রেজাল্টেন্ট মানে হচ্ছে লব্ধি।
আচ্ছা, কি বলতেছিলাম, হ্যাঁ, তার মানে হচ্ছে আমার এটাকে একদম স্রোতের দিক বরাবরই চালনা করতে হবে, তাহলে হচ্ছে আমি একদম মানে সবচেয়ে বেশি যেতে পারবো, যেহেতু আর ম্যাক্স ইকুয়ালস পি প্লাস কিউ। তাহলে থেকে ভি বাই ইউ সমান 3 তে তো অনেকটা ভ্যালুলেস। হ্যাঁ, ভি বাই ইউ সব এখানে ভ্যালুলেস। এরপর ভাই একটু আগে আপনি কয়টা কেমন যেন একটু ফিগার দেখিয়েছিলেন, ওগুলা উপরের দিকে, কোনটা ভাইয়া? এর উপরের দিকে কয়টা ফিগার দেখিয়েছিলেন না কেমন জানি, অ্যারো অ্যারো সাইন দিয়ে। কত নাম্বার পৃষ্ঠা বলতে পারো? 6-7 মনে হয়। হ্যাঁ তো ভাই এগুলা 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 কি জিনিস? হ্যাঁ এগুলো হচ্ছে ভেক্টরের মানে ডিসপ্লেসমেন্ট বের করতেছে, মানে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশন কতটুকু দূরে সেটা বের করতেছে। মানে যখন আমি ডিসপ্লেসমেন্ট বের করি আমি কি করি, ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, তাই তো? জি তো এইখানে দেখো প্রতিটার দেখাচ্ছি, একটু দাঁড়াও। 5 minus 2 plus 13, ইনিশিয়াল পয়েন্টটা কোনটা? এইটা, minus 2 2 আর 10। আচ্ছা, y z। আচ্ছা ঠিক আছে, এটা একটু কমপ্লিকেটেড, আমরা এটা একটু মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, এদিক এদিক বরাবর যদি ট্রাভেল হয় তখন আমি বলবো সে ট্রাভেলটা হচ্ছে কোন বরাবর? x বরাবর, x এর পজিটিভ দিক বরাবর। জি না, এদিক বরাবর ট্রাভেল হওয়া মানে -6। এদিক দিকে মানে y পজিটিভ, এদিকে মানে y নেগেটিভ। একটু তো বোঝা গেছে তাই না? জি ভাই। সিমিলারলি এদিক যদি ট্রাভেল করে তখন হচ্ছে z পজিটিভ, আর যদি এদিক বরাবর ট্রাভেল করে তখন হচ্ছে z -6। নেগেটিভ। একটু কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা যাত্রা শুরু করি, একদম হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে আমাদের এটা। ফার্স্টে কোন দিকে গেল? 4 গেল, তাই না? কোন দিকে গেল 4? ওয়াই 4 সরি এক্সিস, জেড। তার মানে না না y মাইনাস তো, ওয়াই। এদিকে y, তার মানে y কোলন দিয়ে লেখো -4, y এর দিকে একটা ফার্স্টে x কোলন দিয়ে ফাঁকা রাখো, y কোলন দিয়ে ফাঁকা রাখো, z কোলন দিয়ে ফাঁকা রাখো। ভাই বের পরপর করতে 3 হবে কি লাইন। কোশ্চেনটাতে? কোশ্চেনের ডিসপ্লেসমেন্ট বের করতে হবে। ডিসপ্লেসমেন্ট ভেক্টর আচ্ছা মানে এখান থেকে যে এখানে গেল এই ভেক্টরটা কত, এই ভেক্টরটা। ও আচ্ছা, x y z কোলন দিয়ে লেখো। এখন y এর দিকে ডিসপ্লেসমেন্ট কত? 2, মানে -2, তার মানে y কোলনের পাশে সেখানে -2 লেখো। সরি -2 না, -4, ভুল বলছি, সরি -4 লিখছো। জি এখন এটা এই 2টা কোন দিকে ট্রাভেল করলো? -x। z x মাইনাস। x -x। তো ভাই z কখন হবে? এদিকে গেলে পজিটিভ z, এদিকে গেলে নেগেটিভ z। তার মানে এই 2টা কোথায় যাবে বলো তো? x এ, তাই না? মানে x এর জায়গায় কোলন দিয়ে লিখবো -2। বুঝা গেল? জি জি ভাই। ভাই। জি ও আচ্ছা, আমি ভাইয়া। সরি সরি সরি, এখানে কোশ্চেন বলছে হচ্ছে ইয়া থেকে বের করতে বলছে, অরিজিন থেকে, মানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর অরিজিন থেকে বের করতে বলছে। মানে আমার x এর আগে ফার্স্টে যে 5 আছে একটা যোগ করে নিতে হবে। একটু ভুল করছি, মানে ফার্স্টে 5 যোগ করে নিয়ে দেন -2 করতে হবে, যেহেতু আগে একটা 5 যোগ করছে। আচ্ছা, এই 5 -2 একটু পর্যন্ত ক্লিয়ার? জি জি ভাই। ভাই। তারপরে 6টা জি কোথায় ভাইয়া। যাবে? জেড। জেড। হ্যাঁ, তাহলে z এর ওখানে লিখে দাও 6। এখন তোমরা মনে হয় বাকিটুকু করতে পারবে, একটু ট্রাই করে দেখো লাস্ট পর্যন্ত যাওয়া যায় কিনা। ভাই, উপরে 3 টা কি z axis to? উপরে 3 হচ্ছে, এটা মাইনাস z এ যাবে ভাই, x axis to। এটা প্লাস z, দ্যাট মিন্স এটা এদিকে গেলে হচ্ছে প্লাস z, z যেদিকে দাও সেটা প্লাস z, তার মানে অপোজিট দিকে গেলে হচ্ছে মাইনাস z।
জি ভাই আসছে। আচ্ছা, বাট এটা কিন্তু অ্যাগেইন ইম্পর্টেন্ট না। আসছে এমনি ভাইয়া। দিচ্ছে আর কি, ওদের মন চাইছে অনেক মানে ক্রিয়েটিভ অনেক কোশ্চেন বানায়, মানে আচ্ছা দেখতাম আর কি 3টা কি ভাইরা হচ্ছে মাইনাস বিভিন্ন- জেড? কোনটা? এই যে সবার 3? শেষে 3। হ্যাঁ হ্যাঁ, 3টা হচ্ছে মাইনাস। আচ্ছা এই কোশ্চেন গুলো হচ্ছে অ্যাকচুয়ালি মানে বিদেশের বিভিন্ন ফিজিক্সের বই থেকে, মানে যখন ভাইরা কোনো কাজ কাম পায় না তখন হচ্ছে এরকম বানায় আর কি। আমি নিজেই দেখছিলাম, এমনি বসে আসছি, কাজ কাম পাচ্ছে না, তখন হচ্ছে তার সামনে একটা বই আছে ফিজিক্সের, সেখান থেকে ভেক্টরের প্রশ্ন নিয়ে হচ্ছে এই কনসেপ্ট বুকে হচ্ছে এরকম উল্টাপাল্টা অনেক প্রশ্ন ঢুকায় আর কি, যেগুলা খুব একটা ইম্পর্টেন্ট না, কোনো প্রয়োজনীয় জিনিসও না। মানে তাদের কাছে খুব মজা লাগছে পড়ে, কাজ পড়ে, এই জন্য তারা হয়তো কনসেপ্ট বুকে এরকম টপিক গুলো ঢুকায় দেয়, এরকম আর কি ব্যাপার স্যাপার। তবে খুব ইম্পর্টেন্ট তেমন কিছু না আর কি।